তিনজন লোক বসে গল্প করছিল। হঠাৎ তারা এক মেয়েকে নিয়ে বাজে কথা বলতে শুরু করলো, কিন্তু তারা জানতো না মেয়েটা ঠিক তাদের মাথার ওপর ছাদে বসেই সব শুনছে। রাগে ফেটে পড়ে মেয়েটা, এক লাথিতে দরজা ভেঙে ঢুকে 1000 কেজির পানির কলস ছুঁড়ে মারল ভেতরে। এক মুহূর্তে তিনজনকে ভিজিয়ে একদম চুপ। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক সব দেখছিল, তার চোখ জল জল করে উঠল। রাতে মেয়েটার বান্ধবীরা আয়োজন করলো এক কবিতা আসর, কিন্তু মেয়েটা লেখাপড়া কম, তাই কবিতা বলতে গিয়ে আটকে গেল। ঠিক তখনই বান্ধবীরা বলল, তুমি তোমার আসল শক্তি দেখাও। মেয়েটা হাতে নিল তলোয়ার, আর মুহূর্তেই বদলে গেল তার রূপ। একাই পুরো আসর কাঁপিয়ে দিল। রাত গভীরে সে চুপি চুপি বাড়ি ফিরছিল, ভাবছিল কেউ টের পাবে না, কিন্তু দরজায় দাঁড়িয়েছিল তার বাবা। বাবা খুব রাগ করলো, এসব করে বেড়ানো বন্ধ করো। তারপর শুরু হলো সেই পুরনো বকা। কিন্তু হঠাৎ বাবা হেসে বলল, আমি শিগগিরই ঢাকায় চলে যাচ্ছি, ওখানে কেউ আমাদের কিছু বলতে পারবে না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, বাবা একা যাবে? বিপদ হলে? সে বলল, আমি আপনার বডিগার্ড হব। পরদিন সকালেই সে গেল এক নিরাপত্তা দলে। দুইজন শক্তিশালী গার্ডকে চ্যালেঞ্জ করলো, 2 রাউন্ডেই তাদের হারিয়ে দিল। বুঝলেন তো? ঠিক তখনই এক রহস্যময় যুবক সামনে এলো। সে বলল, আমার সাথে লড়তে হবে। মেয়েটা প্রথমে না করলো, কিন্তু পরে শর্ত দিল, তোমার আঙুলের দামি আংটি আমাকে দিলে তবেই লড়বো। হঠাৎ তার বাবা এসে হাজির, আর যুবককে দেখে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো, কারণ সে আর কেউ না, দেশের রাজপুত্র। রাজপুত্র বলল, তুমি আমাকে মারবে না, তাহলে আমিও তোমাদের কিছু করব না। লড়াই শুরু হলো। মেয়েটা সবচেয়ে ভারী তলোয়ারটা বেছে নিল। সবাই ভাবলো সে তুলতেই পারবে না, কিন্তু সে এক ঝটকায় তলোয়ার তুলে নিল। মাত্র এক আঘাতেই রাজপুত্র হেরে গেল। হালকা আহত হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার কি রাজধানীর নাহিদ পরিবারের সাথে সম্পর্ক আছে? এই প্রশ্ন শুনে মেয়েটার বাবার মুখ একদম গম্ভীর হয়ে গেল। এরপর কি হবে?